আমি তো মানে কি বলবো, আমার এইসব দেখলে আর জিভে আমার কন্ট্রোল হয় না, মানে কখন ভাজবে কখন খাবো। তো এখানে মা সবকিছু নিয়ে রাখছে, আর এটা হচ্ছে লাউ শাক। তো লাউ শাকটা সুন্দর করে ভাজি করবে। এখানেও কিন্তু চিংড়ি মাছ দেওয়া যেত, কিন্তু আমি মাকে বললাম মা তো চিংড়ি মাছ দিলে লাউ শাকের ভিতরে আমি কেন খুঁজেই পাই না, মানে আমার লস হয় এক কথা বলতে গেলে, কার ফাঁকে যেন বেশি চলে যায়। লাউয়ের পাতার ভিতরে সব চিংড়ি মাছগুলো ভরে থাকে। তো আমি মাকে বললাম যে আমার দরকার নেই, এর ভিতরে তুমি চিংড়ি মাছ দিবা না, কারণ কারোর ভাগ্যে বেশি চিংড়ি মাছগুলো আমার অনেক কষ্ট লাগবে, দরকার নেই, এটা এমনিই করো। তো এখানে এইগুলো সব বাটা হয়ে গেছে, আর এখন এখানে ধনেপাতা দিয়ে আর লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে মা খুব সুন্দর করে ওর হাতে মাখায় নেবে। মানে মাখাতেও কিন্তু হাতে ফুটবে না, কারণ পাটায় একদমই মানে বাটা হয়ে গেছে মাথাগুলো। আর এটা মাখাতে মাখাতেই মানে একদম ঘিরান। আর আমার তো এইসব রান্না এমনিতে আসলে অনেক ভালো লাগে। তো এই যে এখানে গরম তেলের ভিতরে এখন হচ্ছে একদম চ্যাপটা চ্যাপটা করে কিন্তু দিয়ে দিচ্ছে। মানে এগুলো যত পাতলা করে ভাজা যাবে তত মজা, কারণ ঘিরানেই ঘর ময়ময় হয়ে যায়। মানে আমি যেন রেকর্ড করি